হ্যালো হ্যালো হ্যালো, আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। এখানে দেখতেই পাচ্ছ আমি একটা শোপিস নিয়ে বসে পড়েছি আজকে কালার করতে। এই শোপিসটা দিয়েছিল আমাকে আমার দাদা। তো সে দিয়ে বলেছিল যে নিজের মতন কালার করে নিবি মনের মতন। সে আমাকে দিয়েছিল একটা মাস আগে, আর সেটা আমি কালার করছি কবে? আজকে। 1 মাস না, হয়তো 2 মাসও হয়ে যেতে পারে, 3 মাসও হতে পারে, অতটা কাউন্ট করিনি আমি। যাই হোক, আমি খুব ভালো মেয়ে, সেই কারণের জন্যই আমি আজকে কালার করতে বসেছি। তো শোপিসটা খুব সুন্দর বানিয়েছে, এর থেকেও সুন্দর সুন্দরও ঠাকুরের মূর্তি বানাতে পারে। অনেকবারই বানিয়ে দিয়েছে, ফ্যামিলির কোনো পুজো হলে ওকে বললেই ও বানিয়ে দেয়। তো এখানে আমি হোয়াইট কালার দিয়ে বেসটা করে নেওয়ার পর এখানে দেখো আমি একটা লাইট পিঙ্ক শেড ইউজ করছি আমি পদ্ম ফুলটা কালার করার জন্য। তো প্রথমেই পদ্ম ফুলের লাইট পিঙ্ক শেডটা যেটা করেছিলাম, সেটা আমার মনে হয়েছে যে এতটা লাইট ভালো লাগবে না, তো তাই জন্য আমি একটু ডিপ কালারের পিঙ্ক বানিয়ে ওটা দিয়েই আমি একটা হাইলাইট করে নিচ্ছি পদ্ম ফুলটাকে। এবার বেশ ভালোই লাগছে, মানে ক্যামেরাতেও ভালো লাগছে, রিয়েলে তো আরোই ভালো লাগছে। তো ক্যামেরাটা একটু খারাপ, তাই জন্য একটু প্রবলেম হবে ভিডিওগুলো দেখতে তোমাদের। যাই হোক, একটু ম্যানেজ করে নিও। আমার ভিডিওটা যে বানিয়ে দিচ্ছে আজকাল, সব ভিডিওগুলো এরপরে যে কটা ভিডিওই আসবে সেই কটা ভিডিওই আমার বোন বানিয়ে দিয়েছে। তো আমার নিজের বোন নেই, কিন্তু আমার মামার মেয়েও। তো মামার মেয়ে বললে ঠিক চলে না, তার থেকেও বড়, মানে নিজের বোনের মতন বলবো না, নিজের বোনইও। ঠিক আছে, মামার মেয়ে এখানে আছে না, ওরা সবসময় আমার কাছে থাকে, সবসময় যা আবদার বলো, যা ডিম্যান্ড বলো, সব কিছু আমার ওপরই হয়। এখানে আমি একটা ইয়েলো আর গ্রিন কালার দিয়ে লাইট কালারের একটা গ্রিন বানিয়েছি, বানিয়ে সেটা পার্বতীর শাড়ির কালারে আমি দিয়েছি। তো এখানে কালারটা করার সময় আমার মনে হচ্ছে এই, মানে আমি জানি না কেন আমার হাইলাইটের ওপর একটু বেশি নজর চলে এসছে আজকাল আঁকার ওপর। এবার তো এখানেও আমি পার্বতীর শাড়িটা হাইলাইট করে নিয়েছি একটা ডিপ কালারের গ্রিন শেড নিয়ে। তো এখানে হাইলাইট করার পর আমি শিবলিঙ্গটা ব্ল্যাক কালার করে নেবো। তো ব্ল্যাক কালারের মধ্যে আমি একটা, দেখবে, ব্লু কালারও মিশিয়েছি। ছোটো থেকে আমি শিখেছি যে ব্ল্যাকের মধ্যে একটু ব্লু মেশালে কালারটা একটু ডিপ হয়, একটু সুন্দর হয় দেখতে। তো সেই কারণের জন্যই আমি মিশিয়েছি এখানেও। তো এখানে একটা গল্প বলি। এখানে দেখো আমি কালার করতে গিয়ে এই ব্ল্যাক কালার নিয়ে আমি পাকামি মেরেছি, মানে এদিক ওদিক সেদিক লেগে গেলেই হয়ে যেত, মামাবাড়ি চলে যেত কালারটা। যাই হোক, ছোটো থেকেই আমি কখনোই আঁকার টিচার যিনি ছিলেন, মানে আমার দিদি, তার কাছে কখনোই বকা খাইনি। শুধু একবারই বকা খেয়েছিলাম, তখন অনেক ছোট ছিলাম। আমি একটা সিনারি এঁকেছিলাম, তো সেটার মধ্যে চারিদিকে আমি ব্ল্যাক করে দিয়েছিলাম। মানে কালারের রাস্তা করেছি, রাস্তার সাইড থেকে ব্ল্যাক 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 শেডো। এমনকি আমি আমারটার সাথে আমার ভাইয়ের যেই ভাই যে সিনারিটা এঁকেছিল সেটাতেও ব্ল্যাক কালার করেছিলাম। তো সেই কারণের জন্য আমি ছোটোবেলায় অনেকটা বকা খেয়েছি, মানে একবারই বকা খেয়েছি, আজ অবধি আমার মনে পড়ে না আর কোনো দিন দিদি আমাকে বকেছে। তো যাই হোক, একটা ছোট্ট গল্প শেয়ার করলাম তোমাদের সাথে। আচ্ছা, আজকে এতটুকুই থাক, বাকি গল্পটা নিয়ে পরের একটা ভিডিওতে আসছি আমি। চলো টাটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।